আমি যদি আপনাদেরকে হঠাৎ করে বলি মানুষ মানুষের মাংস খায়, তা আবার ধর্ষণের পরে, তা আবার রেপ করার পরে, তাহলে কি আপনি অবাক হবেন? আসলে অবাক হওয়ার মতোই কথা। কিন্তু এই কাজগুলো এমন কিছু মানুষ করেছে যাদেরকে আমরা অনুসরণ করি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বইয়ের পাতায় আমরা যা পড়ে এসেছি যে তোমরা তাদের মতো হও। তাদের নামগুলো বলি, যেমন ধরুন বিল গেটস, এলন মার্কস বা ডোনাল্ড ট্রাম্প। আরও যারা ধনকুপ আছে, যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, যারা অনেক কিছু তৈরি করতেছে বা অনেক কিছু উদ্ভাবন করছে, ঠিক তারাই কিন্তু এই কাজটা করেছে। মহাসাগরের মধ্যে একটি ছোট্ট দ্বীপ, সেখানে একটি রিসোর্স হিসাবে তৈরি করা হয়েছে। বাইরে থেকে জাঁকজমক দেখা গেলেও তার ভিতরে কিন্তু চলছে অন্য কিছু, একটা অন্ধকার জগৎ। সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে 8 থেকে 10 বছরের কোমলমতি যে শিশুগুলো আছে, যে মেয়ে শিশুগুলো আছে, তাদেরকে হয়তোবা অপহরণ অপহরণ করতেছে, নয়তোবা তাদেরকে কোনো স্কলারশিপ বা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে আসছে। সেখানে এনে পৃথিবীর যারা বড় বড় নেতা আছে, পৃথিবীর যারা ধনকুপ আছে, পৃথিবীর যারা বিশ্ব নেতা আছে, ঠিক তারা সেখানে যাচ্ছে। সেখানে গিয়ে সেই শিশুগুলোকে নির্যাতন করতেছে, সেই শিশুগুলোকে রেপ করতেছে। তারপরে তাদের মাংস খেয়ে তারা ডিনার পার্টি করতেছে, নাইট পার্টি করতেছে। এই তথ্যগুলো কিন্তু এতদিন আমাদের সামনে আসে না, কিন্তু বর্তমানে এই বিষয় নিয়ে আলোচনা হইতেছে। কেন হইতেছে? অ্যাবস্টেইন যে একটা ফাইল, অ্যাবস্টেইন ফাইল, সেই ফাইলের মধ্যে কমপক্ষে 30 লক্ষ মানুষের এমন অপকর্মের রিপোর্ট আছে। যে ছবিগুলো আমাদের মাঝে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সকলেই হয়তোবা দেখছেন। যারা দেখেন নাই তাদেরকে বলতেছি, অ্যাবস্টেইন ফাইলে এমন কিছু নথিপত্র আছে যেগুলো ডোনাল্ড ট্রাম্প বা এলন মার্কস, বিল গেটস তারা সরানোর চেষ্টা করতেছে। একবার চিন্তা করুন, পৃথিবীর সকল বিদ্যাপীঠে, স্কুলে, কলেজে, সকল জায়গায় বলা হয় আমাদেরকে, তুমি বিল গেটসের মতো হয়ে দেখাও, তুমি এলন মার্কসের মতো বড় বড় উদ্ভাবন করো, তাদের মতো অর্থ উপার্জন করো। তাদেরকে তাদেরকে অনুসরণ করতে বলা হয়। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই? আজকে আমরা দেখতে পাই তারাই কোমলমতি শিশু, যারা 8 থেকে 10 বছর বা 14 বছর, তাদেরকে রেপ করতেছে। তাদের মাংস দিয়ে আবার নাইট পার্টি করতেছে, ডিনার পার্টি করতেছে। এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, ইন্ডিয়া, সেখানকার নরেন্দ্র মোদীও কিন্তু আছে। নরেন্দ্র মোদীরও ছবি ভেসে উঠছে সেই নথির মধ্যে। আসলে এটা সকলের কর্মের ফল। কিয়ামত কিন্তু অনেক দূরে, কিন্তু কিয়ামতকে আমরা টেনে নিয়ে আসতেছি আমাদের কাছে। যে ঘটনাটা ঘটছে বা যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে, ডোনাল্ড ট্রাম্প হয়তো চাইতেছে এই নথিগুলো সরিয়ে দেওয়ার জন্য। এখন বলি, এই এপস্টেইন ফাইলগুলো কিভাবে আসলো? জেফ্রি এপস্টেইন নামক এক ব্যক্তি, তিনি যৌন নিপীড়ক, বিখ্যাত কুখ্যাত যৌন নিপীড়ক। একটি সমুদ্রের মধ্যে সুন্দর করে একটি দ্বীপ তৈরি করছে। সেই দ্বীপের মধ্যে তার একটা রেস্টুরেন্ট বা তার একটা রিসোর্ট ছিল, যেটাকে আমরা সাধারণভাবে বলি বাইরে বাইরে থেকে জাঁকজমক ছিল, কিন্তু ভিতরে ছিল অন্ধকার জগৎ। সেখানে বিভিন্ন জায়গা থেকে নারীদেরকে পাচার করা হতো, কিংবা নারীদেরকে অপহরণ করা হতো, কিংবা তাদেরকে স্কলারশিপের মাধ্যমে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে তাদেরকে সেখানে নিয়ে আসা হতো। তারপর সেই দ্বীপের মধ্যে একটা নির্জন জায়গায় সেই কোমলমতি শিশুগুলোকে বছরের পর বছর রাখা হতো। তারপরে যে বড় বড় ধনকুপগুলো আছে, যে বিশ্ব নেতা আছে, যাদেরকে আমরা অনুসরণ করতে চাইতাম আগে, সেই নেতারা আসতো। আমাদের নরেন্দ্র মোদীও আসতো, আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, তার প্রধানমন্ত্রী তিনিও আসতো। কোমলমতি শিশুগুলোকে রেপ করতো, তারপরে তাদের মাংস ভক্ষণ করতো। সেই মাংস ভক্ষণ করে তারা ডিনার পার্টি করতো, নাইট পার্টি করতো। একবার চিন্তা করুন, পৃথিবী এখন কোথায় চলে গেছে? কিয়ামতের কাছাকাছি। আমাদেরকে স্কুল কলেজে শিক্ষকরা বলতো তুমি বিল গেটসের মতো হয়ে দেখাও, কিন্তু সেই বিল গেটসও কিন্তু শিশু নির্যাতন করতো। কোমলমতি নারীদেরকে সে ভোগ করত, রেপ করত, তারপরে তার মাংস খেয়ে তারা ডিনার পার্টি করত।
এখন আমি আপনি যদি চিল্লাই, আমি আপনি যদি মিছিল বের করি, স্লোগান দেই, আমরা কিছু আমরা কিন্তু কোনো কিছুই করতে পারবো না। আমাদের কোনো কিছু করার মতো নেই। আমি এই ভিডিওটা তৈরি করতেছি এই কারণে যে এই কাজটা যদি কোনো মুসলিম বিশ্ব করতো বা কোনো মুসলিম নেতা করতো, তাহলে দেখতেন তাকে নিষিদ্ধ করে দেওয়া হতো, বা তার নামে আমাদের বাংলাদেশের যে শাহবাগী নারীরা আছে তারা মিছিল বের করতো। কিন্তু এখন যখন তারা বড় বড় ধনকুব, বড় বড় নেতা, বিশ্ব নেতা, যাদেরকে তারা আইডল মনে করতো, তারা এই কাজটা করেছে। কোমলমতি নারীদেরকে রেপ করেছে, তার মাংস খেয়ে ডিনার পার্টি করছে। এখন কিন্তু আমাদের বাংলাদেশের শাহবাগীরা আর মিছিলও বের করবে না, কোনো কিছু বের করবে না। আসলে কিয়ামত বেশি দূরে নেই। আমরা আমাদের কর্মফলের মাধ্যমে কিয়ামতকে আমাদের কাছাকাছি টেনে নিয়ে আসতেছি।